এই ড্রিলের আর্মেচারের গোড়ার মধ্যে প্রচুর পরিমাণে আগুন জ্বলে। তো এটা কেন হয় সেটাই দেখবো আজকের এই ভিডিওতে। দেখুন এখানে ৩টা কাজ আমরা করবো। একটার বডি ফেটে গেছে, আর হইলো ২টার আর্মেচার চেঞ্জ করতে হইব। তো ওটার কার্বনের গোড়া দিয়ে প্রচুর পরিমাণে আগুন জ্বলে এবং এই যে কার্বনগুলো ভালো আছে বা কার্বন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এরকম সমস্যা হলে 100% যে আর্মেচার নষ্ট হয়ে গেছে। তো আর্মেচারটা নষ্ট হয়ে গেলে কিভাবে চেঞ্জ করবো সেটাই দেখবো আজকের এই ভিডিওতে। সোজাসুজিভাবে আপনার ইচ্ছে মতো এগুলো উপরের অংশটা খুলে নিতে হবে। খোলার পর আমরা এখানে 2টা পিন আছে রিভার্স ফরওয়ার্ড করার জন্য, এই 2টা পিনও খুলে নেব। খোলার পর আমরা মেইন বডিটা খুলে নেব। তো আমাদের এখানে সমস্যা হলো ইলেকট্রিক্যাল সাইডে, মেকানিক্যাল সাইডে কোনো সমস্যা নাই। তো আমরা শুধু এই ইলেকট্রিক্যাল সাইডটা খুলবো। দেখুন মেকানিক্যাল সাইড খোলার প্রয়োজন নাই আমাদের। দেখুন এখানে আমাদের ফিল কোয়েলটা ভালো আছে, তো এখানে শুধু আর্মেচারটা চেঞ্জ করব। তো আর্মেচারটা চেঞ্জ করার জন্য এখানে দেখুন আর্মেচারটাকে 2টা নাট দিয়ে ভালোভাবে লাগানো আছে। তো এই স্ক্রুগুলোকে খুলে নিতে হবে। তো খোলার পর এখন আমরা আর্মেচারটা খুলে নেব ওই মেইন বডি থেকে। তো আর্মেচার এটা যেহেতু বাদ, এই জন্য আমরা হাতুড়ি দিয়ে বাড়িয়ে দিচ্ছি। যখন এগুলো ভালো থাকবে কখনো এইভাবে বাড়িয়ে দেওয়া যাবে না, আর দিলেও রাবার হাতুড়ি দিয়ে বাড়ি দিবেন। তো সোজাসুজি ভাবে দেখুন এই যে সাইডটা ফিন ফুরে গেছে, কমিউটেটরের সাইডটা সেগমেন্ট ফুরে গেছে, আর বাকিগুলো ঠিক আছে দেখুন। তো এইটা কিন্তু আর্মেচারের কমিউটেটরটাই নষ্ট মূলত, বেশিরভাগ সম্ভাবনা। এবং কয়েলটা ঠিক দেখাচ্ছে। কমিউটেটর নষ্ট হোক বা কয়েল নষ্ট হোক একই কথা, আর্মেচার নষ্ট, এটা চেঞ্জ করলেই ভালো হয়। এগুলোর দাম বেশি একটা না। তো এখানে আমরা এটা চেঞ্জ করব। দেখুন সেম টু সেম, এবং বেয়ারিংটি খোলার পদ্ধতি দেখুন। এগুলো আপনারা ফুলার দিয়েও খুলতে পারেন, আমরা এগুলো এইভাবেই খুলি। বেয়ারিং নষ্ট হয় না তত একটা। জোরে, অনেক জোরে আমরা আঘাত করার পরেও বেয়ারিংগুলো কিন্তু নষ্ট হয় না। আমরা প্র্যাকটিক্যাল কাজ করি। অনেকে বলতে পারেন যে বেয়ারিং তো ভেঙে যাওয়ার কথা। না, বেয়ারিং সাধারণত নষ্ট হয় না, হইলে আমরা চেঞ্জ করে দিই। তো এখানে দেখুন আমরা যে মাপটা, এটা 26 হ্যামারডিলের মাপ, এটার মাপও ঠিক আছে। একেবারে সোজাসুজিভাবে এগুলা মডেল নাম্বার বললে দোকানদারকে আপনাকে দিয়ে দেবে। দেখুন এখানে 28-35 লেখা আছে, কিন্তু আমরা আনছি 26 হ্যামারডিলের। তো একই কথা, এটা 28 আর 26-এর আর্মেচারটা একই, এই জন্য কোনো সমস্যা হয় নাই। তো আমরা বেয়ারিংটা লাগিয়ে নিব, যেখানে বেয়ারিংটা ছিল, যেটা যেভাবে ছিল আমরা ওইটা ওইভাবেই করব। আর এই পাওয়ার টুলসের কাজগুলো তো একটা কঠিন কাজ না। জাস্ট যদি কমন সেন্স থাকে আপনাদের, কমন সেন্স থাকলেই এই কাজগুলো সম্ভব। এখানে বাড়তি কিছু করা লাগে না। তো সোজাসুজিভাবে আমরা এখানে এই জিনিসগুলো দেখলাম দেখুন। তো এটা লাগিয়ে দিব আবার, বেয়ারিং যাতে খুলে না আসতে পারে পিছনের দিকে। এখানে ফিল কয়েলের জায়গায় আমরা কাভারটা লাগিয়ে মেইন অংশটা লাগিয়ে দিব। তো এখানে বেশি কিছু নাই ঠিক করার মতো। আর পাওয়ার টুলসের এই যে ডিলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একেবারে প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে কিনতে পাওয়া যায়। এখানে কোনো কিছুর জন্য আপনি আটকে থাকবেন না। প্রত্যেকটা পার্টস আলাদা কিনতে পাওয়া যায়। আর্মেচার, ফিল কয়েল, মেইন যে ভিতরে ফিনিয়ামগুলো আছে, পাতিগুলো আছে, সুইচগুলো আছে, সবকিছু। তো এগুলো কাজ করে এমনিতে মজা পাওয়া যায়, এই কারণে সময় লাগে না। নষ্ট হয়েছে চেঞ্জ করে দিলেন। তো এই জন্য একটু যদি সেটআপটা জানতে হবে। দেখুন এই 2টা ফিন আছে, এই ফিনগুলো রিভার্স ফরওয়ার্ড করার জন্য ব্যবহার করা হয়। আর যারা এই ডিলটার A to Z রিপেয়ার করা শিখতে চান, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, হয়তো আমি ইন্ড স্ক্রিনে দিতে পারি। একেবারে এক ভিডিওতে একটি কোর্স, একেবারে প্রত্যেকটা নাট বল্টু পার্টস আলাদা আলাদা করে আপনাদেরকে দেখিয়েছি। ওই ডিলের ভিডিওটা একটু লম্বা হয়েছে, মানে একেবারে প্রত্যেকটা অংশ আলোচনা করেছি। এটার ভিতরে যতটা অংশ আছে, যা কিছু আছে, সবকিছু আলাদা আলাদা করে দেখানো হয়েছে। আমাদের প্লে লিস্টের মধ্যে দেখে নেবেন যে পাওয়ার টুলস রিপেয়ার কোর্স, এক ভিডিওতে একটি কোর্স, এরকম ভিডিও আছে। তো এখন যেতটুকু সমস্যা পাইলে আমরা অতটুকুই করলাম, কারণ একই ভিডিওতে বারবার দিলে এটা খারাপ দেখা যায়। এই জন্য আমরা শুধু আর্মেচারটা চেঞ্জ করলাম। আর্মেচার কখন চেঞ্জ করতে হয়? যখন কার্বনের গোড়া দিয়ে অনেক বেশি পরিমাণে আগুন জ্বলবে এবং কার্বন চেঞ্জ করার পরেও আগুন জ্বলবে, ওই ক্ষেত্রে। তো আপনারা দেখলেনও, আর এই আর্মেচারের মধ্যে সমস্যা ছিল। তো এই ক্ষেত্রে আমরা এটা চেঞ্জ করা ছাড়া আর কোনো উপায় পাই নাই। তো এখন আমরা উপরের অংশটা লাগিয়ে দিব, এতটুকু কাজই। এখানে কিন্তু বেশি কাজ ছিল না, এবং এগুলোর মধ্যে বেশি কাজ হয়ও না। তো এই কাজগুলো করে ভালো মানের একটা টাকা ইনকাম করা যায় শুধু পাওয়ার টুলসের। আর আমাদের এই পাওয়ার টুলসের কমপ্লিট একটা কোর্স আছে, একেবারে যত রকমের পাওয়ার টুলস সাধারণত ব্যবহার করা হয় আর কি, কমনলি। এটা সুন্দরভাবে চলতেছে। এগুলোর আওয়াজ শুনলে অনেক সময় বোঝা যায় যে 100% ঠিক আছে কিনা।
দেখুন সুন্দরভাবে চলতেছে। এখানে দেখুন যতগুলো পাওয়ার টুলস আছে এই সবগুলো রিপেয়ার কোর্স আমাদের কাছে অ্যাভেলেবল আছে, একেবারে প্র্যাকটিক্যালি করতে পারবেন। এবং যত আইটেমের মোটর আছে, থ্রি ফেজ স্মার্টফোন সাবমার্সিবল থেকে শুরু করে ফ্যান ট্যান যা হাবিজাবি আছে সবকিছুই চাইলে আমাদের কাছে সরাসরি এসে শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে আইডিয়া নিতে পারেন। আর আমাদের এই চ্যানেলগুলোতে ভিজিট করলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কি কি ধরনের কাজ করি। যারা ইলেকট্রনিক্সের জগতে আছেন তারা অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, কারণ আমরা এখানে বিস্তারিত অনেক কিছু আলোচনা করি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।